2003 থেকে 2007 বাংলাদেশের দায়িত্ব সামলেছেন ডেভ হোয়াটমোর। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম টেস্ট সিরিজ জয়, বিশ্বকাপে ভারত দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে টাইগাররা জয় পেয়েছে এই কোচের অধীনেই। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা তার হাতেই গড়া। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে জড়িত হোয়াটমোর আরও একবার বাংলার মাটিতে পা দিয়েছেন এই ওজি। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে মালয়েশিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে বাংলাদেশে এসেছেন তিনি। টাইগারদের দায়িত্ব ছাড়া বহুদিন হলেও এদেশের ক্রিকেটের খবর ঠিকই রাখেন হোয়াটমোর। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নজর এড়ায়নি হোয়াটমোরের। সবাই বেশ আশাবাদী যে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসটা নিজেদের মতো হয়নি, তবে প্রথম ইনিংসে মিরাজ দুর্দান্ত খেলে সেঞ্চুরি পেয়েছে। কিন্তু সব খেলোয়াড়দের ভিন্ন পরিবেশে আরো ভালো করতে হবে। অনুশীলনে ঘাটতি রয়েছে, তারা নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুতি নেবে যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে মোকাবিলা করতে পারে। অস্ট্রেলিয়া সফরের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন টাইগার পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি আর বাউন্সে দারুণ কার্যকর হতেন এই পেসার, কিন্তু ইনজুরিতে তার না থাকা বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করছেন হোয়াটমোর। হ্যাঁ, রানা ভালো প্লেয়ার, কিন্তু দুর্ভাগ্যজনক সে শতভাগ ফিট নেই। বাংলাদেশের পেসাররা ভালো করছে। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের সবসময় ভালো পেসার ছিল। এই অঞ্চলে মূলত তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলে এবং এই দেশও এর ব্যতিক্রম নয়। সাবেক টাইগার গুরুর কথাই যেন ঠিক হয়। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে মূল খেলায় অজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শান্তর দল। এটাই এখন প্রত্যাশা থাকবে কোটি টাইগার সমর্থকদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।